প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার নিজের বাড়ি হবে, সে তার নিজের বাড়িটাকে নিজের মনের মতো করে সাজাবে, সে স্বাধীনভাবে তার বাড়িতে থাকবে। তেমনি প্রত্যেকটা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল আমাদের নিজেদের একটা বাড়ি হবে, যেটাকে আমি মনের মতো করে সাজাবো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি। ইউএসএতে আমাদের নিজেদের প্রথম বাড়ি কিনেছি। আজকে আমি আপনাদের সাথে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার বাড়ির নেইবারহুড। আমি সবসময় খুবই নিরিবিলি একটা এরিয়াতে বাড়ি কিনতে চেয়েছি। আর আমার বাড়ির এরিয়াটা খুবই নিরিবিলি, প্রত্যেকটা নেইবারই খুবই ফ্রেন্ডলি, আর কেউই কাউকে বদারিং করে না। খুবই ছিমছাম একটা এরিয়া। তো চলুন আপনাদেরকে বাড়ির ভিতরটা ঘুরিয়ে দেখাই। আজকে আমি আমার বাড়িটা ক্লোজিং করে হাতে চাবি পেয়েছি। এই প্রথম আমি নিজের বাড়িতে চাবি দিয়ে ঘরে ঢুকছি। এটার অন্যরকম একটা ফিলিংস ছিল। এটা হচ্ছে আমার বাড়ির লিভিং রুমটা। লিভিং রুমের সাথে ডাইনিং রুম, লিভিং অ্যান্ড ডাইনিং রুম জয়েন্ট করা। এই দিকটাতে হচ্ছে মাস্টার বেডরুম, দুইটা বেডরুম দুই সাইডে, আর মাঝখানে একটা বাথরুম আছে। আর এটা হচ্ছে বেডরুমটা। তো প্রত্যেকটা বেডরুমে যথেষ্ট বড় বড় উইন্ডো আছে, যেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো আসে এবং বাতাস আসে। আর প্রত্যেকটা বেডরুমই হচ্ছে অনেকটাই বড়, যেখানে অনেকগুলো ফার্নিচার রাখার পরও যথেষ্ট স্পেস আছে। আমার কাছে বড় বড় বেডরুম খুব পছন্দ। এরপরে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, লাইক আমি এটাকে গেস্ট বেডরুম বলবো। তো রাইট নাও আমি যেহেতু নতুন বাড়ি কিনেছি, ওরকম কিছুই তেমন সাজায়নি, জাস্ট একটা কিং সাইজ বেড রাখা হয়েছে, আর তেমন কিছু এখনও গুছিয়ে রাখিনি। তো এই বেডরুমটার থেকে খুব সুন্দর একটা ভিউজ আসে বাইরের ব্যাকইয়ার্ডে, যেটা আমার কাছে ভালো লেগেছে। আর এই বেডরুমটার সাথে একটা বড় ক্লোজেট আছে, যেটা মিরর ডোর দিয়ে আটকানো, যেটা আমার খুব পছন্দ। এরপরে হচ্ছে এই বেডরুম দিয়ে বের হয়ে পাশেই হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। এই ডাইনিং রুমে রাইট নাও একটা ছোট ডাইনিং টেবিল আছে, বাট আমি এটাকে সরিয়ে একটা বড় ডাইনিং টেবিল দেওয়ার ইচ্ছা আছে, বাট রাইট নাও এটাকে আপাতত এখানে রেখে দিয়েছি। আর আবার বলছি, প্রত্যেকটা উইন্ডোয় অনেক বড় বড়, যেখান থেকে পর্যাপ্ত পরিমাণে আলো আসে, যেটাই আমার এই বাসাটাকে পছন্দ করার মেইন উদ্দেশ্য। আমার প্রচুর আলো পছন্দ। এটা হচ্ছে আমার কিচেন। আমার কিচেনটা ওয়াকিং কিচেন, লাইক এখান থেকে আমার ফ্যামিলি রুমে অ্যান্ড দেন থার্ড বেডরুমে যাওয়া যায়। বাট দুই পাশে অনেকগুলো ক্যাবিনেট হওয়াতে যথেষ্ট স্পেস আছে কিচেনটায়। আর কিচেনের মধ্যে সবথেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে হিউজ একটা বড় উইন্ডো আছে, যেখান থেকে আমি বাইরের পরিবেশটা দেখতে পারি। আমার সবসময় ইচ্ছা ছিল আমার কিচেনে বড় একটা উইন্ডো থাকবে, যেখান থেকে আমি রান্না করবো আর বাইরের পরিবেশ দেখবো, যেটা আমার খুব পছন্দের। আর যেহেতু অনেকগুলো ক্যাবিনেট আছে, যার কারণে হিউজ পরিমাণে স্টাফ আমি এটার মধ্যে রাখতে পারবো। এরপরে কিচেন থেকে গিয়ে আমাদের থার্ড বেডরুম। রাইট নাও যেহেতু আমাদের ছোট ফ্যামিলি, তাই আমি এটাকে অফিস রুম করে রেখেছি। এখানে আমার হাজব্যান্ড, আমি টুকটাক কাজকর্ম করতে পারবো নিজেদের। আর এই রুমটায় অনেক বড় বড় কিছু ক্লোজেট আছে, যেগুলো মানে আমার খুব পছন্দ। আর অ্যাগেন প্রত্যেকটা রুমেই বিশাল বড় বড় উইন্ডো, যেটা আমার সবথেকে বেশি পছন্দের একটা ব্যাপার। আর এই অফিস রুমের সাথেই আমার গ্যারেজের ডোরটা আছে, যেটা দিয়ে আমি গ্যারেজে যেতে পারবো। বাইরে থেকেও গ্যারেজে ঢোকা যাবে এবং বাসার ভিতর থেকেও গ্যারেজে ঢোকার অ্যাক্সেস আছে। যেহেতু গ্যারেজটা অনেক ময়লা, আমি ওটা দেখাচ্ছি না। আর অফিস রুম থেকে বের হয়ে সোজা গেলে আমাদের ফ্যামিলি রুমটা আছে, যেটা আমার পুরো বাসার মধ্যে সবথেকে পছন্দের রুম। বিকজ এই রুমটার সাথে আমার ওয়াশার ড্রায়ারের অ্যাক্সেস আছে, তারপরে বাথরুমের অ্যাক্সেস আছে, সাথে প্যান্ট্রি রুম আছে। এই হচ্ছে আমার লন্ড্রি সেকশনটা, যেটা আমার ডোর দিয়ে আটকানো। এই পাশে হচ্ছে আরেকটা বাথরুম। রাইট নাও এই বাথরুমটা একটু ওল্ড মডেলের, বাট আমার ভেরি সুন আপডেট করার খুব ইচ্ছা আছে। আমি জানি না কবে করতে পারবো, বাট এটা মোটামুটি চলার মতো। এই বাথরুমটা হিউজ স্পেস আছে, সাথে একটা ক্লোজেটও আছে অনেক কিছু রাখার জন্য। সো এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এই বাথরুমটাও। এটা হচ্ছে আমার বাসার প্যান্ট্রি রুমটা, যেটা আমার কাছে হিউজ লেগেছে। এটা যথেষ্ট বড় একটা রুমের সমান অলমোস্ট। এখানে আমি আমার কিচেন থেকে শুরু করে আরও অনেক কিছু এই জায়গাটায় রাখতে পারবো। যেহেতু এখন অনেকটা ম্যাস, তাই আমি ওভাবে দেখাচ্ছি না, বাট এটা আমার কাছে অনেক বড় একটা বেনিফিশিয়ারি লেগেছে এই বাসাটার মধ্যে। আমার ফ্যামিলি রুমের সবথেকে পছন্দের জিনিস হচ্ছে এই রুফটপ উইন্ডোটা। এখানে আমি বসে বসে আকাশ দেখতে পারবো, যেটা আমার খুব পছন্দ। আমার খুব ইচ্ছা ছিল আমি রুমে বসে বসে চাঁদ দেখব, যেটা আমার এই উইন্ডো দিয়ে দেখা সম্ভব। এখন আমি আপনাদেরকে আমার ব্যাকইয়ার্ডটা ঘুরিয়ে দেখাবো। আমার ব্যাকইয়ার্ডটা ছোট না, আবার খুব বড় না, একটা পারফেক্ট সাইজের ব্যাকইয়ার্ড। এখানে আমি বাগান থেকে শুরু করে আমার ছেলের জন্য খেলার স্পেস রেখেও অনেকটা স্পেস আমার থেকে যাবে। আর
এই টাইমটা আমি যখন ভিডিও করছিলাম তখন খুব সুন্দর একটা মিষ্টি রোদ পড়ছিল, যেটা আমাকে খুব ভালো একটা অনুভূতি দিচ্ছিল, ওয়ার্ম একটা ফিলিং পাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে প্লেসটা এত নিরিবিলি, এত নিশ্চুপ একটা জায়গা। আমি এক্স্যাক্টলি এরকমই একটা জায়গা চেয়েছি যেখানে কোনো সাউন্ড থাকবে না, কোনো হর্নের আওয়াজ থাকবে না, একদম নিরিবিলি থাকবে। এটা হচ্ছে আমার ব্যাকইয়ার্ডে একটা স্টোর রুম, যেখানে আমি বাইরে রাখার মতো জিনিসপত্রগুলো রেখেছি, লাইক গ্রাস কাটার, স্নো ব্লোয়ার, এরকম অনেক জিনিস থাকে যেগুলো বাইরে রাখতে হয়, বাট স্টোর রুম না থাকলে রাখার খুবটা টাফ হয়ে যায়। তো এরকম একটা স্টোর রুম প্রত্যেকটা বাড়িতে বেনিফিশিয়ারি, আর স্টোর রুমটা যথেষ্ট বড়, জাস্ট একটু ক্লিন করে নিলে এটা একদম পারফেক্ট। ব্যাকইয়ার্ডের এই একটা সাইডে ফায়ার প্লেস আছে, যেখানে কাঠ পুড়িয়ে শীতের দিনে বসে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জায়গা। আর সব থেকে পছন্দের জিনিস হলো আমার ব্যাকইয়ার্ডের এই জিনিসটা, সামার টাইমে সবাই একসাথে বসে আড্ডা দিয়ে চা খাওয়ার জন্য এটা একদমই পারফেক্ট একটা জায়গা। সামার টাইমে আমি আমার ছেলেকে নিয়ে ফ্রি টাইমটা উপভোগ করতে পারবো এই জায়গায় বসে। আমার ছেলে বাইরে খেলবে আর আমি এখানে বসে বসে ওকে দেখবো। আমি এরকম নিরিবিলি নিশ্চুপ একটা জায়গায় চেয়েছিলাম, যেখানে আমি শান্তি করে থাকতে পারবো, যেখানে কোনো হই হুল্লোড়, কোনো আওয়াজ থাকবে না। আমি জানি না কার কাছে আমার বাড়িটা কেমন লেগেছে, বাট আলহামদুলিল্লাহ আমার কাছে আমার বাড়ি একদম হ্যাভেনের মতো। আমার নিজের বলতে আমার একটা বাড়ি হয়েছে, এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয়। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।